আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি। এই রেসিপিটি হচ্ছে এই যে চাল কুমড়া। চাল কুমড়াকে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছিলে। দেখুন আমি এখানে রিং রিং মতো করে পিস পিস করে একদম কেটে নিয়েছি। তারপরে নিয়ে নিলাম এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু ধনিয়ার গুঁড়া আর সামান্য জিরা বাটা। আর একটু পানি দিয়ে আমি ভালো করে মেখে ব্যাটার তৈরি করছি। দেখুন আমি ভালো করে এটা মিশিয়ে নেব সম্পূর্ণ মশলা দিয়ে। আমার মশলাগুলো মাখানো হচ্ছে, এই যে হয়ে গেছে। দেখুন একটা সুন্দর আঠালো একটা ব্যাটার তৈরি করে ফেলছি। এখন আমি এই মশলাগুলো আমি এই চাল কুমড়ার এই রিংগুলোর গায়ে লাগিয়ে দিচ্ছি। এই চাল কুমড়ার এই রিং গোল গোল সাইজের আমাদের আঞ্চলিক ভাষায় বলে চাল কুমড়ার চাক ভাজি। তবে আপনারা কোন অঞ্চলে এই রেসিপিটির নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারা কি নামে এর পরিচিত, আর এটা খেতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর যারা নতুন তারা অবশ্যই এই টিপসগুলি ফলো করে একদিন করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আমি সম্পূর্ণটা মাখিয়ে নিয়েছি। এবার আমি আসলাম চুলায়, প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এই যে দেখুন আমি কিন্তু এখানে ডুবো তেল দেইনি, অল্প তেলে দিয়েছি। এই তেলেই আমার সম্পূর্ণ ভাজাটা হয়ে যাবে। এই যে আমি এবার সম্পূর্ণ চাল কুমড়াকে এই তেলে দিয়ে দিচ্ছি। হালকা আঁচে ভাজতে হবে, একটু সময় নিয়ে। চুলার আঁচ বাড়ানো যাবে না, বাড়ালেই নিচে পুড়ে যাবে। তাই একটু হালকা আঁচে ধীরে ঢেকে ঢেকে দিতে হবে এবং সিদ্ধ করতে হবে। আপনারা চাইলে খোলাও ভাজতে পারেন, কারণ একটু সময় লাগবে আর তেলটা চারপাশে ছিটে যাবে, তাই আপনারা ঢেকে দেওয়ারই চেষ্টা করবেন। দেখবেন এই টিপসগুলো ফলো করলে আপনার রান্নাঘর তেল চিটচিটে ভাব হবে না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণ হচ্ছে আমার তেলও কম লাগবে, সিদ্ধ হবে এবং তেল চারপাশে ছিটবে না। এই যে এবার ঢাকনা তুলে আমি উল্টে দিচ্ছি। এই যে দেখুন নিচ পাটটা কিন্তু লাল হয়ে আসছে, একদম পোড়া পোড়া। তবে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। সম্পূর্ণটাই আমি উল্টিয়ে নিচ্ছি। এটি কিন্তু গরম ভাতের সাথে খাইতে বা পোলার সাথে খাইতে অসম্ভব মজা। আপনারা যদি নতুন এই রেসিপিটি দেখে থাকেন অবশ্যই আপনারা, এখন ভরা সিজন চাল কুমড়ার, বর্ষাকাল, এই বর্ষাকালে বাজারে প্রচুর চাল কুমড়া পাওয়া যায়। তাই আজই এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, অসম্ভব লাগে খেতে। আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে আসে। এই যে দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি একটা বাটিতে। কি সুন্দর কালার আসছে আর একদম সিদ্ধ হয়ে নরম সফট হয়েছে। দেখুন আমি কিন্তু আর তেল দেইনি, ওই তেলেই আমার ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গ্রান বের হয়েছে। গরম ভাতের সাথে এই চাল কুমড়ার ভাজিটা কিন্তু অসম্ভব মজার। এবার আমি চুলায় আবারও তেল দিয়ে ভালো করে আরেকটা প্যানে তেল দিয়ে যে আমি কলমি শাক, রসুন, পেঁয়াজ, একটু বেশি করে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে তেলে ভেজে নিলাম এই কলমি শাক। কলমি শাকটাও দেখুন কি সুন্দর কালার আর খেতে অসম্ভব মজার, আমার এই পছন্দের রেসিপি। এই যে দেখুন আমি চলে আসলাম খেতে, লোভ সামলাতে পারিনি। গরম ভাতের সাথে আমি খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। অসম্ভব মজার। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।